জেন্ডার পরিবর্তন করা হারাম এটা আমরা জানি, কিন্তু আমার একটা প্রশ্ন, অনেকের পেনিস ছোট, তারা বিবাহিত জীবনে সুখী নয়, তারা কি সার্জারির মাধ্যমে পেনিস বড় করতে পারবে কিনা, এটা নিষেধাজ্ঞার আওতায় পড়বে কিনা? জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রু গুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি শাওয়াল মাসে 3টা সিয়াম রাখে তাহলে কি তার অর্ধেক বছর সিয়াম রাখার সওয়াব হবে? শাওয়াল মাসের 6 রোজা রাখার সময় যদি মধ্য শুক্রবার চলে আসে তাহলে রোজার কি হবে? ছোটবেলায় মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে, এখন করণীয় কি? বাচ্চার জন্মের পর 7ম দিনে মোমবাতি জ্বালিয়ে নাম রাখা হয়, এটা কতটুকু ইসলাম সম্মত? ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? মানবিক দৃষ্টিকোণে বিধর্মীদের দান করলে সওয়াব হবে কিনা? আমি যদি কারো কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয় তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া জায়েজ হবে কিনা? মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই। এম জাহিদ হাসান আপনি লিখেছেন, জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? এটা সম্পূর্ণ বেঠিক কথা, এরকম কোনো কথা নেই। জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই। রায়হান মিয়া আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন, আর যদি পেছনে সূরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কখনো এরকম কালে বদরে হতে পারে, ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে। নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত নীরবে পড়তে পারেন, আবার সরবে পড়তে পারেন, একা একা পড়ে যদি পড়েন। আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। রোমান ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রু গুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন। এমনি সাধারণ লোক ব্রু প্লাগ, সাধারণ ব্রু প্লাগ যেটাকে বলা হয় সেটা আপনি করবেন না। সুবর্ণশীলা আপনি লিখেছেন, কেউ যদি শাওয়াল মাসে 3টা সিয়াম রাখে তাহলে কি তার অর্ধেক বছর সিয়াম রাখার সওয়াব হবে? যেহেতু এটার প্যাকেজ 6 দিনের পুরো বছরের জন্য হাদিসে বলা আছে, বিধায় 3টা রাখলে অর্ধেক বছরের সওয়াব হবে এরকম বলাটা কঠিন। তবে আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তিনি তার কোন বান্দাকে কি দিবেন না দিবেন সেটা একান্তই তার ব্যাপার। কেউ একা একেবারে না পারার চাইতে চেষ্টাটা করেছে, এটুকুর কারণে সে আল্লাহর কাছে তো অবশ্যই আজর কিছু না কিছু তো পাবে। কুয়াশা ভরা নয়নের দিকে আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজা রাখার সময় যদি মধ্য শুক্রবার চলে আসে তাহলে রোজার কি হবে? এতে কোনো অসুবিধা নেই, শুধু শুক্রবার হিসাবে আপনি রোজা রাখলে সেটা নিষিদ্ধ। কিন্তু শাওয়ালের 6 রোজার মাঝে যদি শুক্রবার এসে যায়, সেটা রমজান রোজার মাঝে যেরকম শুক্রবার আসলে কোনো অসুবিধা নেই, বা কখনো মুহররমের 10 তারিখ রোজার মধ্যে শুক্রবার পড়ে গেল, সেটাতে যেরকম কোনো অসুবিধা নেই, শাওয়ালের 6 রোজার মধ্যেও শুক্রবার পড়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই। শুধু শুক্রবার হিসাবে রোজা রাখলো কেউ, সেটা হাদিসে নিষিদ্ধ। আপনি হাবিবুল ইসলাম আপনি লিখেছেন, ছোটবেলায় মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে, এখন করণীয় কি? যদি যার গাছের ফল আপনি চুরি করে খেয়েছেন তিনি বেঁচে থাকেন, তার কাছে মাপ চেয়ে নেবেন। আর যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করে ওই টাকা দান করে দিবেন, যে এই টাকা আমি দিয়ে দিলাম যাতে করে আমি এটা থেকে দায়মুক্ত হই। ওই ব্যক্তির আমলনামায় সওয়াব যেন আল্লাহ লিখে দেন, সে অনুযায়ী, সেই নিয়ত অনুযায়ী আপনি দান করে দিবেন। আব্দুর রহমান লিখেছেন, বাচ্চার জন্মের পর 7ম দিনে মোমবাতি জ্বালিয়ে নাম রাখা হয়, এটা কতটুকু ইসলাম সম্মত? সম্পূর্ণ ইসলাম বহির্ভূত বিষয়, এবং এটি পূর্বের যুগের পেগানদের সংস্কৃতি এবং কালচার, এবং এর পেছনে ধর্মীয় বিশ্বাসেরও ভূমিকা রয়েছে। আমরা জন্ম দিবস উদযাপনের যে সংস্কৃতি আছে, এটার যে আপনার ক্ষতিকর দিক আছে, এবং এটা যে নিছকে কোনো সাধারণ সংস্কৃতি নয়, বরং এটি ধর্মীয় সংস্কৃতি। আমরা মুসলমানরা হয়তো না জেনে এটাকে নিছক উৎসব হিসাবে আমরা অনেক উদযাপন করে থাকি, সে বিষয়ে আমরা বিস্তারিত সেখানে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। আব্দুর রহমান নিশান আপনি লিখেছেন, মানবিক দৃষ্টিকোণে বিধর্মীদের দান করলে সওয়াব হবে কিনা? অবশ্যই মানবিক কারণে বিধর্মীদেরকে আপনি, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি দান করতে পারেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে দান করেছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, যার কারণে এই দান এটি কোনো অবৈধ বা নাজায়েজ বিষয় নয়, বরং তাদের প্রতিও রহম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে সেখানে আপনি কোনো ধরনের হেল্প করলেন,
সেটাই আপনার জন্য সাদকা হিসাবে গণ্য হবে। মানুষ তো বটেই, পশু, এমনকি হিংস্র পশুকেও যদি আপনি খাদ্য দেন এবং তার কষ্ট লাঘবে কোনো উদ্যোগী হন, আপনি সওয়াব পাবেন। সেখানে মানুষকে দিলে তো অবশ্যই আপনি সওয়াব পাবেন। এবং সুমন এই আইডি থেকে আপনি লিখেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে পরে আর তরকারি বা ভাত প্লেটে নিতে বিসমিল্লাহ বলতে হবে, বা অন্য কেউ ভাত বা তরকারি প্লেটে দিয়ে দিলে পুনরায় কি বিসমিল্লাহ পড়তে হবে? খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে নতুন করে বা তরকারি প্লেটে আসলে সেটা খেতে আলাদা বিসমিল্লাহ না বললেও চলবে। তবে যিনি দিচ্ছেন তিনি বিসমিল্লাহ বলেই দিবেন, সেটি তার কর্তব্যের অংশ। কারণ প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ করা উচিত, দেওয়া উচিত, বিসমিল্লাহ পড়া উচিত। তিনি দিচ্ছেন, এটা নতুন একটা কাজ। কিন্তু আপনি খাবার শুরু করেছেন, শুরুতে বিসমিল্লাহ পড়েছেন, মাঝখানে বিসমিল্লাহ না বললেও চলবে ইনশাআল্লাহ তাআলা। যদি প্রত্যেক লোকমা আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, প্রতিটা জিনিস ধরার সময় আসলে বিসমিল্লাহ পড়েন, সেটা ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে শরীফুল ইসলাম শ্রাবণ আপনি লিখেছেন, হঠাৎ অসুস্থ হওয়ায় আমি রমজানে একটি রোজা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ভেঙে ফেলি, এখন কিভাবে সেটা পূরণ করব? যদি অসুস্থ হওয়ার কারণে আপনি এরকম পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন সুযোগ হবে তখন আপনি এটি রেখে দিবেন, বাস এটাই আপনার জন্য যথেষ্ট। এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যে সবর করেছেন তার জন্য আল্লাহর কাছে আপনি আজর পাবেন এবং আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। এর জন্য আলাদা কোনো কাফারা বা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে না। আমরা অনেকে মনে করি যে রমজানের রোজা যদি আমার অসুস্থতার কারণে ভাঙা পড়ে, তাহলে সেক্ষেত্রে আমার কাফারা দিতে হবে না, কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে না, কাজা রাখতে হবে। একটা রোজা ভাঙা পড়লো, একটা রোজা আপনি রেখে দিবেন অন্য সময়, দুইটা হলো দুইটা রেখে দিবেন। তবে নিরুপায় এবং অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছলে তখন সেই অজুহাতে বা তার ভিত্তিতে আপনি রোজা ভাঙতে পারেন। আমি যদি কারো কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয়, তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া জায়েজ হবে কিনা? আপনার পাওনা টাকা যদি কোনোভাবে আদায় করা না যায়, সে ঘড়িমসি করে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা তার কাছ থেকে যে কোনো ভাবে নিয়ে নিতে পারেন। এটাকে যে চুরি হারাম তার আওতায় মনে করা হবে না, কারণ এটা আপনার হক এবং অধিকার। আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন, সেটা নিষিদ্ধ চুরির আওতায় পড়বে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, সেই হাদিস থেকে আমরা এখানে দলিল গ্রহণ করতে পারি যে একজন ব্যক্তি তার যাদের ভরণ পোষণ দেওয়া তার কর্তব্যের অংশ, তাদের ভরণ পোষণ তিনি দিচ্ছিলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে যিনি ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন, তাকে বলেছিলেন যে তার সম্পদ থেকে তুমি নিতে পারো ওই পরিমাণ, যে পরিমাণ তোমার প্রাপ্য বা তোমার প্রয়োজন। তো ঠিক একইভাবে আপনি তার অজান্তে তার সম্পদ থেকে নিতে পারেন আপনার পাওনা অংশটুকু, যদি সে ঘড়িমসি করে এবং দিবে না বলে আপনি অনেক বেশি আশঙ্কা করেন। এক ভাই প্রশ্ন করেছেন, আপনার একটি ভিডিওতে দেখলাম জেন্ডার পরিবর্তন করা হারাম, এটা আমরা জানি, কিন্তু আমার একটা প্রশ্ন, অনেকের পেনিস ছোট, তারা বিবাহিত জীবনে সুখী নয়, তারা কি সার্জারির মাধ্যমে পেনিস বড় করতে পারবে কিনা, এটা নিষেধাজ্ঞার আওতায় পড়বে কিনা? দেখুন, এটা এই ধরনের প্রশ্ন একান্তে করা উচিত, এবং এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি প্রশ্নটা পড়ে ফেলেছি যার কারণে উত্তর রিপ্লাই দিতে হচ্ছে। এই ধরনের প্রশ্ন যথাসময় আমরা ব্যক্তিগতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো। লাইভ মানে উন্মুক্ত লাইভ সেশনে এগুলো করা উচিত নয় নানা কারণে। আর দ্বিতীয়ত হলো যে এটা ব্যক্তির অবস্থার উপরে অনেকটা ভ্যারি করবে, বিধায় এটা নিয়ে আমরা উত্তর দিতে পারছি না। আলী ফিয়ারি দিকে আপনি লিখেছেন, মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? দেখুন, মায়ের সেবা করা এটা আমাদের জন্য ফরজ, এবং মায়ের আনুগত্য করা, বাবার আনুগত্য করা, এটা আমাদের জন্য আবশ্যক বিষয়, আমরা সেই কাজটি করব। কিন্তু এর বাইরে আপনার মা বাবাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই কথাগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন কারীমের আয়াত আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের বাবা মার প্রতি সদাচরণ করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেটাই যথেষ্ট। এর বাইরে তাদের ব্যাপারে আমাদের নতুন করে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। এর বাইরে মা বাবার খেদমত করার মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে, আল্লাহর সন্তুষ্টি পেতে পারে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। অর্থাৎ বাবা মার সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত আছে, আবার বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি নিহিত আছে। অতএব এই জাতীয় যে হাদিসগুলো আছে সেগুলো তাদের ফজিলত সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট।